পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানোকে ঘিরে ফের তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিকের অভিযোগ, দেশের প্রধান নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে এভাবে কালো পতাকা দেখানো শুধু দুর্ভাগ্যজনক নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। তার কথায়, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তার মর্যাদা রক্ষা করা সব রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে কি সেই মর্যাদা বজায় রাখা হচ্ছে? বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারই নাকি পরোক্ষভাবে এই ধরনের বিক্ষোভকে উৎসাহ দিচ্ছে, যাতে নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরি করা যায়। বিজেপির দাবি, ভোটের আগে কমিশনকে ঘিরে এই ধরনের উত্তেজনা তৈরি করতে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে শাসক দল। এই প্রসঙ্গে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক স্পষ্ট বলেন, গণতন্ত্রে প্রতিবাদের অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের অপমান কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, বাংলায় বারংবার ভোটকে ঘিরে হিংসা ও অনিয়মের অভিযোগ ওঠে, তাই নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও কঠোর ভূমিকা এখন অত্যন্ত জরুরি। শুনুন কি বললেন তিনি। কলকাতায় এসছেন, তিনি কালীঘাটে যখন যান তখন তাকে কালো পতাকা দেখানো হয়, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে তো আইনের শাসন নেই, যেখানে একদিকে আপনারা দেখছেন যে মহামহিম রাষ্ট্রপতি মহোদয়া তিনি বিশেষ কার্যক্রমে যখন আসেন তখন তার প্রোটোকল ব্রেক করা হয়। তো স্বাভাবিকভাবেই যেখানে রাষ্ট্রপতি মহোদয়কেই মানা হচ্ছে না, সেখানে জ্ঞানেশ কুমারকে কী করে মানবে? এই রাজ্যে তো ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণভাবে কোলাপসড হয়ে গেছে। আমরা তো বারবার বলছি যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে, ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে, এবং রাষ্ট্রপতি শাসন করে এই যে সমস্ত যেভাবে এই স্টেট গভর্নমেন্ট প্রোটোকলগুলোকে ব্রেক করে সাবোটেজ করার চেষ্টা করছে, বিশেষ করে মানে সাংবিধানিক পদের গরিমাকে নষ্ট করার চেষ্টা করছে, সেগুলোকে রিপেয়ার করা উচিত। আরেকটা বিষয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে দেখা করে বেরিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এসআইআরে মহিলাদেরকে টার্গেট করা হয়েছে বিশেষ করে। দেখুন, তৃণমূল কংগ্রেস কখন কোন ইস্যু নিয়ে কথা বলবে এর ওনাদের মাথা খারাপ হয়ে গেছে। কখনো গ্যাসের মূল্যবৃদ্ধির কথা বলছে, কখনো নারী সুরক্ষার কথা বলছে। আগে প্রথমে যেভাবে এই 5 বছর ধরে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, মহিলাদেরকে অপমান করা হয়েছে, সেই অপমানের প্রায়শ্চিত্ত আগে তৃণমূল কংগ্রেস করুক, তারপরে মহিলাদেরকে নিয়ে কথা বলবে। পরিবর্তন যাত্রাতে এইভাবে যে কাটছাট করা হচ্ছে, আমাদের জেলাতেও অনেক কর্মসূচি, অনেক প্ল্যান কাটছাট করা হচ্ছে, কেন? দেখুন, প্রশাসনিক সাবোটেজের জন্য আমাদের এটা করতে হচ্ছে। প্রশাসন বাধা দিয়েছে, আমরা প্রশাসনের সঙ্গে লড়াইয়ে যাইনি, আমরা এখন লড়াইয়ে যাব না। যখন প্রশাসন আমাদের কন্ট্রোলে থাকবে তখন প্রশাসনকে দিয়ে আমরা কাজ করাবো। তবে বিরোধীদের দাবি, এই ঘটনাই আবারও প্রমাণ করছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রতি সম্মান ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে। তাদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকেও চাপে রাখার চেষ্টা হচ্ছে। তাই 2026 সালের নির্বাচনের আগে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলায় কি সত্যি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে, নাকি রাজনৈতিক চাপের মধ্যেই আবারও গণতন্ত্রকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।